নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে খোলা মনেতে একটি ছোট ছেলের গল্প, তার অদম্য একটা ইচ্ছে পূরণের গল্প। বনফুলের লেখা বাবুলের কাণ্ড। বয়স না হয় কিছু কমই হলো, কিন্তু তাই বলে কি ছোটরা মানুষ নয়? তারা কি একলাটি কিছুই করতে পারে না? তারই জবাব দিয়েছে বাবুল। যেমন করেই হোক, একটা জবাব তো। বাবুলের বয়স 14 বছর হয়ে গেল। এবারে ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়েছে, কিন্তু তার মা তবু তাকে একলা যেতে দেবেন না কোথাও। স্কুল থেকে সোজা বাড়ি ফিরে আসা, একটু দেরি হলেই কুরুক্ষেত্র কাণ্ড করবেন তিনি। বাড়ির সামনের মাঠটাতেই খেলতে হবে পাড়ার ছেলেদের সঙ্গে। অনেক জোর জবরদস্তি করে স্কুলের ক্রিকেট খেলাতে যাবার সে অনুমতি পেয়েছিল, তাও পাড়ার হারু মাস্টার প্রতিশ্রুতি দেওয়াতে যে তিনি নিজে মাঠে থাকবেন এবং বাবুলকে নিজে সঙ্গে করে বাড়ি পৌঁছে দিয়ে যাবেন রোজ সন্ধেবেলা। সেবার গঙ্গার ঘাটে অর্ধোদয় যোগের অত বড় মেলা হয়ে গেল। পাড়ার সবাই দেখতে গেল। যাওয়া হলো না কেবল বাবুলের, বিশ্বাসযোগ্য কোনো সঙ্গী পাওয়া গেল না বলে। বাবুলের বাবা সকাল থেকে রাত্রি 10টা পর্যন্ত প্র্যাকটিস করে বেড়ান। বাবুলকে সঙ্গে করে মেলায় যাওয়ার অবসর নেই তার। মা নিজেই সঙ্গে করে নিয়ে যাবেন বলেছিলেন, কিন্তু তারও সময় হলো না। এর কোনো মানে হয়? স্কুল থেকে স্কাউটের দল কতবার কত জায়গায় ঘুরে এলো। খড়গপুর লেক, মন্দারের পাহাড়, গৈবীনাথ, বটেশ্বরনাথ। মা কোথাও যেতে দিলেন না বাবুলকে। কেবলই তার ভয়, যা অন্যমনস্ক ছেলে, কোথায় হারিয়ে যাবে, হয়তো কোথায় পড়ে যাবে। সবই সিনেমা দেখে, সে দেখতে পায় না। ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেবার পর বাবুল জেদ ধরে বসলো এবারে সে বেরুবেই, এবং একলা। মাকে বললে, মা, আমি মামার বাড়ি ঘুরে আসি। কার সঙ্গে যাবি? একাই যাব। 3 স্টেশন একা যাবি? সে কি হয় বাবা? না, আমি নিশ্চয়ই যাব, তুই বাধা দিও না। মিঠু সঙ্গে যাক না হয়। না, কেউ সঙ্গে যেতে পারবে না। আমি কি একা যেতে পারি না তুমি ভাবো? গাড়িতে উঠতে গিয়ে পাটা ফসকে যায় যদি। যা ভিড় আজকাল বাবা। না, আমি যাব ঠিক। কি দরকার বাবা বিপদের মুখে যাবার? না, আমি যাবই। শোরগোল তুলে মহা হাঙ্গামা বাঁধিয়ে দিল বাবুল। মা কিছুতেই রাজি হন না তবু। শেষকালে অনশন শুরু করে দিলে সে। বাবা সকালে উঠেই প্র্যাকটিসে বেরিয়ে যাচ্ছিলেন। মা ডেকে বললেন, তুমি বাবুলকে কিছু বলছো না কেন? দেখো ও কি কাণ্ড শুরু করেছে। বাবা বললেন, যেতে চাইছে যাক না, কি করবে বাড়িতে বসে। মা বললেন, 3 স্টেশন একা যেতে পারে কখনো ছেলে মানুষ? কত দিন আগলে আগলে রাখবে তুমি ওকে? যাক, ঘুরে আসুক। আচ্ছা চলো না, আমরা শুদ্ধ যাই। আমার সময় কই? তুমি এবার যাবে কি করে? বিনুর পরীক্ষার সামনে। ও যাক, এই নে। বাবা হঠাৎ একখানা 5 টাকার নোট বার করে দিলেন বাবুলকে। বাবুল হাতে স্বর্গ পেল যেন। ও একলা যাবে? বিস্মিত মা প্রশ্ন করলেন। যাক না, দিনের ট্রেনে যাবে, ঘণ্টাখানেকের তো ব্যাপার। বাবুলের বাবা বেরিয়ে গেলেন। আমাকে খেতে দাও শিগগির। বাবুলের আর তর সইছে না। ট্রেনের দেরি কত? আর ঘন্টাখানেক আছে মোটে। একা যাবি
আমার ভয় করছে বাপু। খেতে দেবে তো দাও, তা না হলে চললুম আমি। ছেলের মুখের দিকে চেয়ে ভয় পেয়ে গেলেন বাবুলের মা। কাপড় জামা নেবে কিসে? পুটলি করে বেঁধে দাও না। আর টাকাটা? বুক পকেটে থাকবে। একটা ছোট মানি ব্যাগ নিয়ে যা না হয়, খুচরো পয়সা পকেট থেকে পড়ে যাবে হয়তো। বাবুল আর মাকে বেশি কথা বলবার সময় দিলে না। কোনো রকমে নাকে মুখে গুজে দৌড় দিলে সে স্টেশনের দিকে। বগলে পুটুলি, পকেটে মানি ব্যাগ। ওরে শোন শোন, মা পিছু ডাকলেন আবার। গিয়ে পৌঁছনোর সংবাদ দিস, এই পোস্ট কার্ডটা নিয়ে যা। আর আর শোন, আরে কি আবার? পুজোর ফুল বেলপাতা নিয়ে যা পকেটে করে। ফিরে এলো বাবুল। পুজোর ফুল বেলপাতা মাথায় ঠেকিয়ে তার পকেটে সেগুলো দিলেন মা। খুব সাবধানে যেও, গোয়ার তুমি করে যাচ্ছ। ঠিক পৌঁছে যাব, কিছু ভেবো না তুমি। বাবুল কিছু দূর গিয়ে আবার ফিরে এলো। ফিরে এসে মাকে প্রণাম করলো একটা ঢিপ করে। তারপর দে ছুট। স্টেশনে ভয়ানক ভিড়। 3rd ক্লাস বুকিং অফিসের সামনে তো একটা দাঙ্গা হচ্ছে যেন। 3rd ক্লাস টিকিট করেই যাবে সে, অনর্থক বেশি পয়সা খরচ করতে যাবে কেন? দেখাই যাক না চেষ্টা করে। পুটুলিটা প্ল্যাটফর্মের একধারে রেখে ঢুকে পড়ল সে ভিড়ের মধ্যে। জমাট ভিড়, তবু ঠেলে ঠুলে এগুতে লাগলো একটু একটু করে। কারো বগলের তলা দিয়ে, কারো পাশ কাটিয়ে, কারো পা মারিয়ে হাজির হলো সে অবশেষে টিকিট বিক্রির ঘুলঘুলির কাছে। বরিয়াপুরের টিকিট দিন তো একখানা। টিকিটের দাম বার করতে গিয়েই তার চক্ষু স্থির হয়ে গেল। পকেটে মানি ব্যাগ নেই। সরে এলো ঘুলঘুলির কাছ থেকে। যতটা সম্ভব এদিক ওদিক চেয়ে দেখলে, কোথাও নেই ব্যাগটা। প্ল্যাটফর্মে বেরিয়ে দেখে পুটলিটাও নেই। বাবুলের পৌঁছনো সংবাদ না পেয়ে এদিকে চিন্তিত হয়ে বসে আছেন বাবুলের মা। ছেলে 4 দিন গেছে, এখনো পর্যন্ত পৌঁছনো সংবাদ এলো না। সঙ্গে পোস্ট কার্ড দিয়েছেন। আজকাল ডাকের গোলমাল হচ্ছে, বাবুলের বাবা বললেন। কাল এমন বিশ্রী স্বপ্ন দেখেছি একটা। তুমি চলেই যাও না হয় মিট্টুকে নিয়ে, পরের ট্রেনে ফিরে এসো কাল। বিনুর পরীক্ষার তো দেরি আছে এখনো হপ্তাখানেক। টেলিগ্রাম করতে যা খরচ তোমাদের, যেতে আসতেও তাই। টেলিগ্রামও তো ঠিক যাচ্ছে না আজকাল। মিট্টুকে নিয়ে চলেই গেলেন শেষে তিনি বাপের বাড়ি। সেখানে গিয়ে কিন্তু অকুল পাথারে পড়লেন। বাবুল আসেনি। বাবুলের মামা মামি শুনে বললেন, সে কি? হইচই পড়ে গেল। টেলিগ্রাফের উপর টেলিগ্রাফ, থানায় খবর, হাসপাতালে খবর। বাবুলের বাবাও চলে এলেন প্র্যাকটিস স্থগিত রেখে। চারদিক তোলপাড় হতে লাগলো, কিন্তু বাবুলের কোনো খবর পাওয়া গেল না। শেষে 7ম দিনে যখন বাবুলের মামা বাবুলের একটা ফটো শুদ্ধ বিজ্ঞাপন পাঠাতে যাচ্ছেন কাগজে, তখন বাড়ির ছোট ছেলে খোকন ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে খবর দিলেন, বাবুলদা এসেছে। হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন সবাই। এসে দেখলেন বাবুলচন্দ্র দাঁড়িয়ে আছেন উঠোনে। এক পা ধুলো, এক মুখ হাসি। কিরে, কোথায় ছিলি তুই? হেঁটে এলাম। কেন? স্টেশনে টাকা পুটলি চুরি হয়ে গেল সব। এই 40 মাইল রাস্তা তুই হেঁটে এলি? মা জিজ্ঞাসা করলেন। তোমাকে বলে এসেছিলাম যে ঠিক পৌঁছাবো, দেখো পৌঁছেছি কি না। হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল বাবুলের মুখ। কেমন লাগলো গল্পটা? সত্যি কখনো কখনো আমরা আমাদের ছোটদেরকে এত আন্ডার এস্টিমেট করি,
যে ওরা ওদের কাজ দিয়ে বুঝিয়ে দেয় যে আমাদের বুদ্ধিটাই বোধহয় কম পড়েছে, আর আমাদের আরেকটু বুদ্ধি ব্যবহার করা উচিত ওদের বিশ্বাস করতে। এরকম একটা ছোট্ট ঘটনাও বলি। আমার ছেলে তখন ওই 1.5 থেকে 1.5 এরকম বয়স হবে। তো আমরা সবাই মিলে বাইরে খেতে গেছি একটা চাইনিজ রেস্টুরেন্টে। তো সবাই বলছে, মানে যারা সবাই ছিল সবাই বলছে যে না না ও একা পারবে না, গ্লাস উল্টে দেবে কি প্লেট চামচ ফেলে দেবে, নানা রকম কিছু। তো আমি সবাইকে বললাম যে ঠিক আছে দেখা যাক না, ও খেয়াল রাখবো, ওকে একটু দেওয়া হোক। বাট অ্যাস্টনিশিংলি মানে খুব আমরা অবাক হয়ে গেছি যে ও পুরো খাবারটাই নিজে নিজে চামচ দিয়ে প্লেট থেকে নিয়ে খুব সুন্দরভাবে ম্যানেজ করলো। মানে আমরা জাস্ট অবাক হয়ে গেলাম। তো সেটা তো ও তখন অনেক ছোট, আমরা মায়েরা একটু বাচ্চাদের কিছু করবার নেই, এটা আমাদের স্বভাবজাত, যে আমাদের মনেই হয় যে ওরা পারবে না, ভুল করবে। আমাদের নিজের ভয়টা হয়তো আমরা ওদের থেকে উপরে বেশি চাপিয়ে দিই। তো যাই হোক, ওটা একটা সুন্দর, একটা মিষ্টি ছেলের একটা মিষ্টি গল্প। আপনাদের ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন, লাইক আর কমেন্ট করবেন। আর একটা গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। হ্যাঁ, আজকে গল্পে বাবুলের কণ্ঠে আমার ছেলে আত্মদীপ ওরফে অবু ও গলা দিয়েছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, শুভরাত্রি।